পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ 10.59% মুনাফা। জানুন নতুন নিয়ম। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বেশি মুনাফার সুবিধা দিচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। নতুন নির্ধারিত হার অনুযায়ী 5 বছর মেয়াদী এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে সর্বোচ্চ 10.59% পর্যন্ত মুনাফা পাওয়া যাবে, যা বর্তমানে চালু থাকা সব সঞ্চয়পত্রের মধ্যে সর্বোচ্চ। জাতীয় সঞ্চয় অধিদপ্তর অবসরপ্রাপ্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে 2004 সালে পেনশন সঞ্চয়পত্র চালু করে। এই সঞ্চয়পত্র 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কে কেনা যায়। মেয়াদ 5 বছর। প্রিয় দর্শক, পুরো খবরটি শোনার আগে পে স্কেল, মহার্ঘ ভাতা ও সরকারি সিদ্ধান্তের সর্বশেষ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। পেনশনার সঞ্চয়পত্র কেনা ও নগদায়ন করা যাবে জাতীয় সঞ্চয় ব্যুরো, বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে। সরকার 2026 সালের 1 জানুয়ারি থেকে সঞ্চয়পত্র মুনাফার হার কিছুটা কমালেও বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে 2 ধাপের সুবিধা। 7,50,000 টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা 10.59%। 7,50,000 টাকার বেশি বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা 10.41%। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নগদায়নের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বিনিয়োগের বছর অনুযায়ী মুনাফার হার কিছুটা কম বা বেশি হতে পারে। এছাড়া 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কোনো উৎসে কর নেই। এর বেশি বিনিয়োগে মুনাফার উপর 10% উৎসে কর কাটা হবে। এই সঞ্চয়পত্র কিনতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি ও আধা সরকারি কর্মচারী, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগীরা। তবে অবসরপ্রাপ্ত গ্র্যাজুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। পেনশনার সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফা পাওয়া যায়। এছাড়া নমিনি নিয়োগের সুবিধা রয়েছে এবং বিনিয়োগকারীর মৃত্যুর পর নমিনি সহজেই সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবেন।